আজকের ভিডিওটা শুরু করছি পুঁই শাক আর আমার মায়ের সাথে। গাছ থেকে টাটকা টাটকা পুঁই শাক পেড়ে এনে আবার উনি সার্কাসের মতন ঝুলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে আমাদের। গাছের পুঁই শাক এর টেস্টই আলাদা, মনে খুশ হয়ে যায়। আচ্ছা, এই সত্যি রহস্যটা বলো, এই পুঁই শাকটা কদিন আগে কেটে রেখেছিলে? এই পুঁই শাকটা 15 দিন আগে কেটে রেখেছি ফ্রিজে। তার মানে একসাথে অনেক কেটেছিলাম, এই যে এত তো খাওয়া যাবে না, পুঁই শাক বলে কথা, বেশি খাওয়া ঠিক না, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে 2 সপ্তাহ পর আবার বার করেছি, দেখি বেশ সুন্দর ভালোই আছে। এটা প্যাকেটে আমাদের ফ্রিজ খুবই ভালো, তাই না? একদম মনে হচ্ছে এখনই পেরে আনা হচ্ছে। সত্যি তাই, এখনই পেরে আনলাম। আজকে কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর ডিমের অমলেটের তরকারি আর ডাল করবো কিনা ভাবছি। আচ্ছা, আজকে আমার মা ব্রেকফাস্ট কিচ্ছু করেনি, ঠিক আছে? কালকে রাত্রে ওনার ঘুম হয়নি, আমাদেরও ঘুম হয়নি, নানা রকম চিন্তায় আপনাদের বললাম, একটু আমাদের চিন্তা ভাবনা চলছে এখন। তো ব্রেকফাস্ট মা করতে পারিনি, প্রেরণাও না খেয়েই বেরিয়ে গেছে, ও একটু বাইরে থেকে আছে খেয়ে নেবে। আর আমি খেয়েছি মুড়ি ভিজানো, জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছি। আর ভাই খাচ্ছে এদিকে পান্তা ভাত, চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে। এটা একটা বাঙালিদের অথেন্টিক খাবার কিন্তু, পান্তা ভাত সঙ্গে একটু পেঁয়াজি পেঁয়াজি থাকলে আরো ভালো। পেঁয়াজি নেই, ওই জন্য বললাম একটু চানাচুর নিয়ে পেঁয়াজ দিয়ে মেখে কাঁচা তেল দিয়ে খেয়ে নে। আর আমার সবসময় মানুষ তো সব রকম অভ্যাস করা ভালো, পরিস্থিতি অনুযায়ী খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, বাড়াতে হবে, কমাতে হবে, সবকিছু করতে হবে। সেই শুধুই আমরা ভালো ভালো খাই সবসময় এটা তা না, আমরা পান্তা ভাতও খাই, মুড়ি ভিজিয়ে জল দিয়েও খাই, আবার একটু পাঁপড়ও খাই আমি। ব্যাস, এই পাঁপড়টা হলো আমার সঙ্গী সব সময়। কেউ পান খায়, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ গুটখা খায়, আমি খাই পাঁপড়। সব সময় মুখে একটা করে আমার পাঁপড় থাকলে ভালো হয়। আর তুমি রোজ একটা করে বাবুজি কেক খাওয়া ধরেছো। প্রথমত এটাই মিষ্টি আছে, দ্বিতীয়ত এইটুকু বাবুজি কেকে পেট ভরে? কি করবো এখন, টিফিন করছি না, কারণ আমি বাবুজি পেট ভরে মানে ওটা কি, একটা বাবুজি খেয়ে সকালটা কাটানো যায় না? কত মানুষ খায় রে। কিছু বলার নেই তোমায়, আর বলতে হবে না। কাটো, তুমি পুষারি কাটো। কুমড়োটা কত করে নিয়েছে? কুমড়োটা এনেছি 40 টাকা কিলো, বাজারে বিক্রি হয়। ওনার কাছে এইটুকুই ছিল বলে উনি 30 টাকা কিলো নিল, 24 টাকা হয়েছে কুমড়োটা, 800 গ্রাম। ভালো কুমড়ো একদম। আমার কুমড়ো গাছ লাগালাম, কুমড়ো আর হলো না, শুধু কুমড়ো ফুলই হলো, কুমড়ো গাছ আর হলো না। ফুলও খেতে পারিনি, ফুলগুলো পেরে পেরে খেলে কাজে দিত। আজকে সন্ধ্যেবেলা একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, একটা খুব ভালো জায়গায় যাওয়ার কথা আছে। আমার বহুত দিনের ইচ্ছে ছিল একটা কোনো ফুড ফেস্টিভ্যালে যাব, খাদ্য মেলায়। তো যতবারই অ্যাড দেখি জানেন তো, জানতে পারি হয়তো শেষের দিনে জানতে পারি, বা এমন জায়গায় জানতে পারি যে অনেকটা দূর হয়ে যায়, যাবো করে যাওয়া হয় না। তবে কালকে গত রাত্রে জানতে পেরেছি মধ্যমগ্রাম চৌমাথায় একদম বাড়ির সামনেই ভালো ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, খাদ্য মেলা। তো এইটা ভেবেছি, টার্গেট করেছি যে আজকে যাবই। তার জন্য প্রেরণা সন্ধ্যেবেলা টিউশনসগুলো ও সকালবেলা সেই সকাল থেকে বেরিয়েছে, দুপুর অবধি পুরো পড়িয়ে নেবে বলে। আমাদের দুজনে মিলে প্ল্যান করেছি যে এই ফুড ফেস্টিভ্যালটা অন্তত আমরা অ্যাটেন্ড করবোই। খাওয়া দাওয়াটাই বড় না, জানেন তো, অনেক রকম ইচ্ছে থাকে না। যেমন আমরা বই মেলা গেছি, নানান রকম মেলায় গেছি, খাদ্য মেলা আমি কখনো যাইনি। শ্রীভূমিতে হয় একটা ছোট খাদ্য মেলা, ওখানে যাওয়ার আমার ইচ্ছে নেই। আমার ইচ্ছা একটা বড় খাদ্য মেলা যেখানে হবে। চৌমাথারটা জানি না কত বড় হবে, বা কোনো জায়গায় আমি ছোট বড় করছি না কিন্তু ভিডিওর মাধ্যমে, এটা আবার নিয়ে কেউ বলো না যে এই জায়গা ছোট বললে যায় বলো, ওরকম কোনো ব্যাপার না। আমি খাদ্য মেলায় কোনোদিনও যাইনি, তাই আজকে আমার খুব ইচ্ছে যাওয়ার। প্রেরণার থেকে আমার বেশি ইচ্ছা ছিল, প্রেরণাকে বলে বলে ও আবার টিউশনসগুলো ম্যানেজ করেছে। হট করে তো আর শিডিউলে চেঞ্জ করে দেওয়া যায় না, ওকে অনেকটা অ্যাডজাস্ট করতে হয়, তারপরে গিয়ে একটা বেলা হয়তো ফাঁকা করতে পারে। তো আমি স্নান টান করেও ফ্রেশ হয়ে নিয়েছি, চলুন যাই এবারে নিচে যাই, গেটটা দিয়ে নিচে চলে যাই। গেটটা না দিয়ে রাখলে না আমাদের পটাশ এসে প্রেরণার চুলের গাটার বা ওর ক্লিপ এগুলো মুখে করে নিয়ে গিয়ে নিচে চলে যায়, আর এই করে করে অনেক জিনিস ওর নষ্ট হয়। ওর জন্য বলে গেটটা অন্তত দিয়ে রাখবে তুমি। আচ্ছা, আমার মা আমাদের দুপুরের রান্না করে দিয়েছে। এদিকে শাশুড়ি মা এসছে, কি কলজি আলু ভাজা না কি বানাবে, যত সব বাজে বাজে আইটেমগুলো শিখে আসে আর আমাদের বাড়িতে এসে এইসব করে। কলজি আলু ভাজা দিয়ে রুটি খাওয়া যায় কখনো? করে দিচ্ছি, আগে খেয়ে দে। কি নামই তো নামটা শুনে নাম জানবি কি করে? নন বেঙ্গলিদের রান্না, এটা বাঙালিদের রান্না। নন বেঙ্গলিদের রান্না আপনি বাঙালি ঘরে কেন এসে আমার করছেন? মেয়ে ভালোবাসে খেতে। হ্যাঁ, মেয়ে ভালোবাসে। মেয়েকে মাছের মাথাটা খাওয়ান দেখি। না, আমার মেয়ে যেটা খায় না সেটা কেন খাওয়াতে যাবে? আচ্ছা, ফ্রিজে কিছু খাবার আছে? আমার খিদে পাচ্ছে। তুমি এরকম কাঠ মিস্ত্রির মতন গামছা দিয়ে গলায় ঘুরছো কেন? স্নান করো, যাও। কাকিমা একটু শরবত বানিয়ে দিয়েন না, দই আছে, বেল আছে। হ্যাঁ, এত দইগুলো পুরো নষ্ট হচ্ছে। দই, বেল, দেখুন কত বেল আছে ফ্রিজে।
এদিকে হচ্ছে আমাদের পুঁই শাকটা, বেলে শরবত বানিয়ে দিয়েন, আর টক দই আছে, এগুলো নষ্ট হয়ে যাবে এবারে। এই তুই বাইরে থাক, তোর ঢোকা হবে না আজকে, ঢোকা হবে না। ওই গেটের সামনে এসে উকি মারছে, ঢুকবি না একদম, একদম ঢুকবি না। দেখো ঢুকতে রান করছি, ঢুকছে, ঢুকবি না, ওখানে থাকবি। কি হচ্ছে, কি বলছো? দুটো দিয়ে বানাবো নাকি একটা? দুটো বেল লেগে যাবে, এই তো ছোট ছোট বেল। তার ফাটাল দেখি। দুটো বেলই, এই বেলটা ভালো আছে কিনা বলতে পারবো না। না ফাটাক না, তাহলেই তো বোঝা যাবে উপরটা। স্নান করে আছে এটা পরে। হ্যাঁ তুমি আগে স্নান করে আসো, কাঠ মিস্ত্রিটার থেকে ভালো লোক হও একটা। পড়িয়ে ফেরার সময় আজকে কত কিছু মার্কেট, যা এটা ছিঁড়ে দিলে, আমি তো ভিডিওতে দেখাতাম। আরে এইটা কিভাবে টাঙায় আমি বুঝি না, এটার মধ্যে করে রাখে না শুধু এটা দেয়, ওইটার মধ্যে করেই রাখো, অনেকদিন জিনিসটা থাকবে। এর মধ্যে করে হ্যাঁ তাহলে অনেকদিন গন্ধটা থাকবে। আর এইটা কি এনেছো রিভাইভ? এটা আমার শাড়ি কাচার জন্য। আমি যেহেতু বিশেষ করে কটন শাড়িগুলো পরি, তো ওগুলো বারবার দোকানে দিতে আমার ভালো লাগে না, তো বাড়িতেই কেচে নিই, ওই জন্য আমার রিভাইভটা লাগে, কারণ আমি একটু মারালা শাড়ি পরতে পছন্দ করি। তোমাকে ভিডিওটা কেমন লাগছে বলো তো? রিভাইভটা নিয়ে অ্যাড দেয় না টিভিতে, দেখায়। আমাকে ঝগড়ুটে মাসির মতো লাগছে, মোটো ঝগড়ুটে মাসি লাগছে না। আর তোমার তো ওরকম ভালোই লাগবে। তা আমার ভালো লাগলেই তো হলো, আর লোকের ভালো লাগাতে হবে না। অডিয়েন্সের একটু ভালো লাগার ব্যাপার আছে না। তা তুমি এটা যা বাথরুমে লাগিয়ে এটা দাও। বাথরুমে লাগিয়ে দিই, দাঁড়া এখনই। ও আমি জানি তো, আমি যেই নিয়ে এসছি ও এটাই বলবে, আমি জানতাম যে বাথরুমে লাগিয়ে দিই। এটা আমি দুদিন ধরে ভাবছিলাম যে আর তুমি খালি ভেবেই যাও। আমার ভাবা তোমার আনা, এটাই তো মিল, আমার মনের ভাবনাটাই তুমি ভেবে নিয়ে চলে আসবে। ও বাবা তুমি এত স্লিপ, আমার ভয় লাগছে। ওদিকে বাথরুমের স্লিপটা কেন? বাথরুম তো পরিষ্কার আমাদের। বলে কি হবে, আমি এখনই আসলে ওই দিকটায় সব সময় জল যায় না। আরে আমি এখনই সাবান মাখলাম না তার মধ্যে। সাবান মেখেছো, আচ্ছা আচ্ছা। শোনো আজকে নিচে কি হচ্ছে বলো তো? বেলপানা। তুমি সব শোনে ওপর থেকে টুকটুক করে বেলপানা হচ্ছে, কিন্তু বেলপানার মধ্যে যে দইটা দেওয়া হচ্ছে, টক দইটা, এটা আমাদের বিয়ের। ই বাবা, এটাও জানো? আমাদের লোককে শুনলে হাসবে যে ডিসেম্বরে বিয়ে করেছে, মার্চ মাসে সেই টক দই খাচ্ছে। তবে সত্যি কথা ওই টক দইটা একদম ভালো আছে। হ্যাঁ আরে প্যাকেট দই না, ওই জন্য ভালো, মানে প্যাকেট ছেঁড়া হয়নি তো, নষ্ট হবে কি করে? আচ্ছা একটা কথা, কিন্তু অ্যাকচুয়ালি জানো ওগুলোর পেছনে ডেট দেওয়া থেকে বেস্ট বিফোর 3 মান্থস। একটু খেয়ে নিলে কিছু হয় না। আচ্ছা একটা কথা বলবো, আজকের ভিডিওটা আমরা এই আজকের পরে ভিডিও না আসলে ভাববেন ওই দইকে আমরা ফটো তুলে নিয়েছি। ওইসব হবে না, এই বয়সে কেউ পটল তোলে একটু দই খেয়ে? তুমি একটা কথা আমাকে বলতে দেবে প্লিজ? বলো। আজকে ভিডিওটা আমরা এখানে বেশি লং করছি না এই বেলায়, কেন? কারণ সন্ধ্যেবেলা খাদ্য মেলায় যাবো, ওখানেই তো ভিডিওটা অনেকটা আমরা মধ্যমগ্রামে খাদ্য মেলা, ও কালকে আমাকে বলছে যে মধ্যমগ্রাম চৌমাথায় খাদ্য মেলা হচ্ছে, তুমি যাবে? এবার আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেছে, ওর যাওয়ার ইচ্ছা, কিন্তু আমার বিকেলবেলা শিডিউল ফ্রি ছিল। আমি বলেছি ভিডিওতে যে কত কষ্ট করে তোমাকে ম্যানেজ করতে হয়েছে। 8:30 থেকে মানে আমি পড়ানো স্টার্ট হয়েছে, আমি সকালবেলা উঠে শ্যাম্পু করে, একে তো আমাদের রাত অবধি ভিডিওর কাজ থাকে, তারপরে এই একটু আগে জাস্ট বাড়ি ফিরলাম। এখনো আমার জানো কত কাজ। কি কাজ আবার? জামা কাপড় কাচতে হবে, ভিডিও তুলতে হবে। আমি তো হেল্প করে দিই এটা তো বড়টা গো, এটা না, এটা খোলে না। হ্যাঁ তুমি এই বাবা, এই যে উপরে আরেকটা মুখ আছে ওইটা খোলে, এই মুখটা ইয়ে করা, সেটিং করা, তাহলে এটা ও এক ছিপি দিতে হয়, ওই জন্য এরকম বোতল দিয়েছে। আচ্ছা আচ্ছা, এক ছিপি দিও না, ওটা অনেক জামা কাপড়, তোমার তো অল্প, তুমি অল্প দিলেই হয়। দেখি একটা শাড়ির জন্য এক ছিপি দিতে হবে, নালে মার হবে না। বলছি আমরা ভিডিওটা না এই বেলা, ঠিক বলেছো, এক ছিপি 3টে শাড়ির জন্য। তাহলে আরে আমি জানি এইসব, 3টে শাড়ির জন্য সবসময় আমার সাথে তর্ক করবে না, একটা বড় আমি তোমার থেকে বয়সে অনেক। আচ্ছা বলছি এই বেলা ভিডিওটা আমরা বেশি লং করছি না, কারণ আমি এটা সবুজ নাইটি পরেছি, সবুজ টিপ পরেছি, সবুজ নাইটি পরেছে তাই সবুজ আবার টিক পড়বে। আমি না এই বেলা ভিডিওটা আমাকে বলতেই দিচ্ছে না, এই বেলা ভিডিওটা আর বেশি লং করছি না, এইখানেই রাখছি আপাতত। সন্ধ্যেবেলা রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খাদ্য মেলায় গিয়ে। টাটা, গুড ইভিনিং। যেমনটা বলেছিলাম সন্ধ্যেবেলা আমরা খাদ্য মেলা যাবো, তো আমরা ফুল রেডি হয়ে গেছি। আমি একটা নতুন টি শার্ট পরেছি আজকে, আর তুমি কিরকম রেডি হয়েছো একটু দেখাও। তো চলুন আমরা চলে যাই, দেরি হয়ে গেছে, 7টায় যাওয়ার কথা ছিল ওখানে, যদিও বা 7টায় বললে 7টায় প্রোগ্রাম। মেলা তো প্রোগ্রামের কি আছে, মেলা তো মেলা। তো চলুন চলে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে। আসলে আমরা আজকে স্পেশালি এসেছি এত তাড়াতাড়ি ঐন্দ্রিল আর অঙ্কুশকে সামনে থেকে দেখবো বলে, কিন্তু আমরা জানতাম না যে আমাদের কপালে অ্যাকচুয়ালি কি ওয়েট করছে। ভাবলাম অঙ্কুশ আর ঐন্দ্রিলা যতক্ষণ না আসছে আমরা একটু খাবার দাবার কিছু ট্রাই করি। ও বাবা, খাবারের দোকানে গিয়ে তো মাথায় হাত, একটা ছোট্ট চিকেন পকোড়া, সেটার দাম 90 টাকা। তা সত্ত্বেও আমরা ভাবলাম যে অন্যান্য কিছু ট্রাই করা যাক,
দেখছি প্রত্যেক কিছুরই এত এত দাম যে আমাদের মতন সাদাসিধে ঘর থেকে এগুলো অ্যাফোর্ড করাটা একটু মুশকিলের। কাবাবের দোকানের কাবাবের দাম শুনবেন? কাবাবের দাম ছিল ছোট ছোট বোনলেসের পিস, 4 পিসের দাম 100 টাকা, মানে 100 টাকার খেলে আপনার পেটের একটা কোণাতেও যাবে না। কিন্তু আপনারা এগুলো শুনে ভাববেন না আমরা মারাত্মক পরিমাণের কিপটে, আমরা কিন্তু অতটাও কিপটে নই। আমি কিন্তু বলেছিলাম খেতে যে এসেছি যখন চলো কিছু খাই, কিন্তু প্রেরণা একদম বলছে না না কিচ্ছু খাবোই না, আমি দরকার হলে মেলা থেকে বেরিয়ে বাইরের দোকান থেকে খাবো। বিয়ের আগে এগুলো ভালো লাগতো, কিন্তু বিয়ের পরে বিশ্বাস করুন একদম ভালো লাগে না। কারণটা আপনাদের কম বেশি সকলেরই জানা। যাই হোক, তারপরে আমরা অনেক ডিসিশন, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ডিসাইড করলাম যে চিজ বল খাবো। কিন্তু চিজ বলটা কিনে যেরকম ঠকবো জানতাম না। চিজ বলটা অ্যাকচুয়ালি টেস্টি ছিল, কিন্তু ভেতরে চিজ ছাড়া আর কিছুই ছিল না, না কোনো ফ্লেভার না কোনো কিছু, শুধু এক গাদা চিজ। আবারও ঠকেই গেলাম। যদি এটাকে ঠকা বলে না, তবে আমার মনে হয় এটাতে আরেকটু ফ্লেভার থাকলে বেশি টেস্ট লাগতো। কারণ এর আগে আমি 2-3 জায়গার চিজ বল ট্রাই করেছি, সেগুলো কিন্তু মারাত্মক ফ্লেভার্ড, মানে অনিয়ন ফ্লেভার্ড বা নানা রকম ফ্লেভার দিয়ে ওগুলো বানানো থাকতো। কিন্তু এটাতে কোনো ফ্লেভারই নেই, জাস্ট একটা ওই ব্রেড ক্রাম্পের ভেতর আমার মনে হয় চিজ ঢুকিয়ে ঢুকিয়ে ওগুলো ফ্রাই করে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, মোটামুটি কিছু তো খেতে হতো, তাই খেলাম। তারপরে খেলাম আমার প্রিয় জিনিস কোল্ড ড্রিঙ্কস। এখন কিছুদিন যাবৎ আমরা খুব ক্যাম্পাকোলাটা খাচ্ছি, বাজারে দেখছি উঠেছে ক্যাম্পাকোলা। জানতে পারি প্রথম আমার বিয়েতে তত্ত্ব এসেছিল আমার শ্বশুরবাড়ি থেকে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। খাদ্যমেলা থেকে ঘুরে এসে আমরা খাদ্যমেলা থেকে দেখো ঝালমুড়ি আর ছোলা, খাদ্যমেলা থেকে ফেরার সময় আমরা আবার ডিসিশন নিয়ে নিয়েছি আমরা চাউমিন রোল এসব খাবো না, তাই তো আমরা আজকে থেকে আবার ছোলা ফেলা খাবো, কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা। কদিন আমাদের এই কথাটা থাকে রাখতে পারি এটা। আরে আমার মা বলছে তোরা বাইরে বেরিয়ে কেন খাস নি? আমি তো তোদের ঘরে খাওয়াই, বল আমি এখন গরিব হয়ে গেছি তো। আমরা ঘরেই আসলে আমাদের অ্যাকচুয়ালি বাইরে খেতে হয় না, কারণ ঘরেই সব রকম আমাদের বানিয়ে দেওয়া হয়। মোমো থেকে চাউমিন রোলও বানানো হয়, ওই জন্য আর খাদ্যমেলা মা এইটুকু চিকেন পকোড়া জাস্ট একদম এইটুকু আমরা ঘরে কেন করবে না? 90 টাকা দাম কত হয়ে গেছে দেখেছিস? হলেও আর 90 টাকা দাম একটা, এটুকু এক পিস 90 টাকা দাম। ওরা মেলায় ডোনেশন দিতাম। আর আমরা অনেকক্ষণ বসেছিলাম অঙ্কুশ আর ঐন্দ্রিলার জন্য, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য হয়ে চলে আসলাম। আমরা একটু কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা এগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভিডিওটা এখানে শেষ করছি।